ছোট্ট একটি পোকা যার ভয়ে কাঁপে পুরো মানব জাতি। আপনি কি জানেন এই মশা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারার রেকর্ড করেছে? আজ জানবো মশার এমন সব গোপন রহস্য যা জানলে আপনি চমকে যাবেন এবং ভাববেন এটা কি সত্যি বিলুপ্ত হওয়া উচিত। প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ মারা যায় মশাবাহিত রোগে। এর মধ্যে রয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়া, জিকা, চিকুনগুনিয়ার মতো মারাত্মক ভাইরাস। সব মশা কিন্তু রক্ত খায় না। স্ত্রী মশা রক্ত খায় এবং সেটাও বেঁচে থাকার জন্য না। ডিম তৈরি করতে হলে তাদের প্রয়োজন হয় প্রোটিন এবং আয়রন, যা পাওয়া যায় মানুষের রক্তে। তবে পুরুষ মশারা গাছের রস বা ফলের মধু খেয়ে জীবন কাটিয়ে দেয়। মশা আমাদের কামড়ায় কারণ আমরা তাদের কাছে সুগন্ধি। অবাক হচ্ছেন? আমাদের ঘাম, দেহের গন্ধ এবং নিঃশ্বাসে থাকা কার্বন ডাই অক্সাইড মশাকে আকর্ষণ করে। এমনকি কেউ কেউ বেশি টার্গেট হন কারণ তাদের শরীর থেকে নির্গত হয় ল্যাকটিক অ্যাসিড, যেটা মশার প্রিয়। মশার চোখ খুবই উন্নত না হলেও তারা তাপ, গন্ধ এবং কার্বন ডাই অক্সাইড ট্রেক করতে পারে। তারা অনেকটা জীবন্ত সেন্সরের মতো কাজ করে। আপনার দেহের উত্তাপ বুঝতে পারে দূর থেকেই, আর এ কারণে রাতের অন্ধকারেও তারা নিখুঁতভাবে আপনার গায়ে এসে পড়ে। এবার ভাবুন, যদি একদিন হঠাৎ সব মশা বিলুপ্ত হয়ে যায়, শুনতে ভালো লাগলেও প্রকৃতির জন্য এটা হতে পারে ভয়াবহ বিপদ। অনেক পাখি, ব্যাঙ, ড্রাগন ফ্লাই, বাদুড় এরা মশা খেয়ে বেঁচে থাকে। কিছু গাছ এমনও আছে যারা মশা দিয়ে পরাগায়ন করে। এবং সবচেয়ে বড় কথা, জীব বৈচিত্র্যের হঠাৎ বড় একটা গ্যাপ তৈরি হতে পারে। তবে বিজ্ঞানীরা বলেছেন সব মশা নয়, শুধু রোগবাহী প্রজাতিগুলো বিলুপ্ত করাই হতে পারে বুদ্ধিমানের কাজ। বর্তমান গবেষকরা জিন সম্পাদনার মাধ্যমে এমন একটা মশা তৈরি করেছেন যারা বংশবিস্তারে অক্ষম। ভবিষ্যতে হয়তো আমরা রোগ ছড়ানো বন্ধ করলেও মশাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো। আসলে মশা শুধু ক্ষতির কারণ নয়, এরা প্রকৃতির খাদ্য চক্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে হ্যাঁ, কিছু নির্দিষ্ট প্রজাতি নিয়ন্ত্রণ করাটা মানব জাতির জন্য জরুরি। আপনার মনে কি হয়, মশা একেবারে বিলুপ্ত করা উচিত নাকি শুধু রোগবাহী প্রজাতিগুলোকেই টার্গেট করা দরকার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের রহস্যে।